উদ্ভব ঘটেছে। তারা দাবি করে থাকে যে এটা তো যুগ যুগ ধরে ছিল, এরকম দাবি সব বাগাড়ম্বর সবাই করতে পারে। এমন কেউ কেউ বলে ইসলামের পূর্বেও তারা ছিল। এগুলি সবই হলো মিথ্যা কথা। বিশুদ্ধ মত হচ্ছে যে তারা দ্বিতীয় হিজরি সনে তাদের উৎপত্তি হয়েছে, হিজরি দ্বিতীয় শতকে তাদের উৎপত্তি হয়েছে। কেউ কেউ বলেছেন 150 হিজরিতে তাদের উৎপত্তি হয়েছে আবু হাশেম আর সুফির হাতে, কেউ বলছে 189 হিজরিতে, কেউ বলছে যে 200 হিজরির পরে, কেউ কেউ দাবি করেছে রসুলের যুগও ছিল। এগুলো মিথ্যা কথা। বিশুদ্ধ মত হচ্ছে 3টি করুন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার প্রজন্ম হচ্ছে উত্তম প্রজন্ম, তারপরে যারা আসবে, এই 3 প্রজন্ম শেষ হওয়ার পরে তাদের উৎপত্তি হয়েছে। অর্থাৎ বেদাতের সূত্রপাত হয়েছে তখন থেকে তাদের উৎপত্তি হয়েছে, এটাকেই বিশ্বাস করতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে এই সময় তাদের উৎপত্তি হয়েছে। এই উৎপত্তির মূল কারণ ছিল কি? এই উৎপত্তির মূল কারণ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তখনকার সময়ে মানুষ অনেকেই বলে থাকে এটা উৎপত্তির কারণ যে মানুষ বেশিরভাগ দুনিয়াদার হয়ে গিয়েছিল। এই কথা সবসময় বলা যায়, এখনও বলা যায়, পরেও বলা যায়, আরও পরও আসবে। দুনিয়াদার হওয়ার সিস্টেম চালু আছে, যেহেতু হবেই। দুনিয়া তো আখিরাতের ক্ষেত্রে দুনিয়াদার হবে না কেন? দুনিয়া তো ছেড়ে দিতে বলা হয়নি। দুনিয়াদার হবে, আখিরাতমুখীও থাকবে, কিন্তু নিজেদেরকে অতিমাত্রায় আখিরাতমুখী প্রমাণ করার জন্য কেউ কেউ পোশাক পরিধান করতে আরম্ভ করেছে ভিন্ন রকমের, এবং বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করেছে, হাল মকাম আবিষ্কার করেছে। তখনকার সময় এটা হলো হিজরি দ্বিতীয় শতকের শুরুর দিকে। এর উৎপত্তি কীভাবে হলো, কোত্থেকে তাদের উৎপত্তি হলো, এ নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও, বিভিন্ন মতবাদ কি, কেউ কেউ তো বলে যে এর উৎপত্তি ইসলামেই আছে, এই কথা বেশিরভাগ মুস্তাশরিক বা প্রাচ্যবিদরা বলে। এই জন্য বলে তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য হয়ে যায়, তাদের কাছে এটা খুব সুন্দর লাগে যখন তো ইসলামের ভিতরে সুফিবাদ দেখাইতে পারে। কারণ তারা দেখে যে ইহুদিদের মধ্যে একটা গোষ্ঠী আছে কাব্বালা, যারা সুফিবাদী, আবার এদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারাও সুফিবাদী আছে। তো মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী দেখাইতে পারলে এটা খারাপ হয় না। তখন তারা মুসলিমদের ইসলাম বলে যে ইসলামের ভিতরে সুফিবাদ রয়েছে। ইসলামের ভিতরে সুফিবাদ নেই, ইসলামের আছে জুহুদ ও তাকওয়া। যদি কেউ অনুসরণ করে এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তবে সেটা সুফিবাদ নাম দেওয়া যাবে না। ইসলাম নামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। ইসলামের আপনি যা ইচ্ছে তা ভিন্ন নাম দিবেন তা হতে পারে না। নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে এই নামের অস্তিত্ব ইসলামে কোথায় আছে বা কিভাবে আছে, এটা খুঁজতে হবে ইসলাম কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে। নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে আপনি সেই নামের মাধ্যমে আলাদা একটা গোষ্ঠী বলে বিবেচিত হবেন, ইসলামের মধ্যে থেকে আপনি একটা ফেরকা আবিষ্কার করে ফেলবেন। এই জন্য নামের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। যদি কেউ জুহুদ ও তাকওয়ার দিকে সম্পৃক্ত করে, ভালো জিনিস, কোরআন এবং সুন্নাহ নির্দেশিত জিনিস, কিন্তু এর মাধ্যমে নিজেকে আলাদা দল করতে পারবেন না। কারণ প্রত্যেকটি গোষ্ঠী জুহুদ ও তাকওয়া, প্রত্যেকটি ব্যক্তি জুহুদ ও তাকওয়া অবলম্বন করতে আদিষ্ট, সেখানে আলাদা কোনো দল হওয়ার সুযোগ নেই। কিন্তু তারা নিজেকে আলাদা দল করে নিয়েছে, গোষ্ঠীভুক্ত করে নিয়েছে, এই জন্য নাম দিয়েছে সুফিবাদ এদেরকে নাম দিয়েছে। কিভাবে ওদের উৎপত্তি হলো? বিশুদ্ধ মত আমার কাছে যে স্পষ্ট হয়েছে তা হচ্ছে দ্বিতীয় শতকের শুরুতে 200 হিজরির সময়ে, এই সময়ে বসরা যখন বিজয় হলো, বসরাতে তখন মুসলিমদের একটা বিশাল গোষ্ঠী অবস্থান করতে আরম্ভ করলো। তখন তারা ছিল বেশিরভাগ নও-মুসলিম। সেই সমস্ত এলাকায় ভারতবর্ষ থেকে হিন্দু যুগীরা এবং বৌদ্ধ ভিক্ষুরা যেত, গিয়ে তারা বিভিন্ন রকমের কসরত দেখাতো। তারা এক সময় বিভিন্ন জাদুর মন্ত্র দেখাতো কিছু, যা দেখে সাধারণ মানুষরা ভেলকি লেগে যেত যে এরা তো আমাদের থেকেও বেশি কারামত দেখাচ্ছে। কেউ তাদের দেখাইতো যে তারা কেউ শূন্য উঠে বসে আছে, কেউ দেখাইতো যে তারা হয়তো দেখতেছে উড়ি চলে যাচ্ছে, পানির উপরে হাঁটতেছে, ইত্যাদি ইত্যাদি দেখিয়ে তাদেরকে তখনকার সময় মুসলিমদের মধ্যে এক ধরনের আবেশ তৈরি করে দিয়েছে যে এটা তো নিঃসন্দেহে বড় কিছু একটা। আর এর সাথে যুক্ত হয়েছে তারা তো ইসলাম ছাড়তেও পারে নাই, তখন তারা ইসলামকে নিয়েই ওই তাদের উপাত্তগুলি গ্রহণ করে নিয়েছে। আপনারা জানেন যে হিন্দু যুগীরা আর বৌদ্ধ ভিক্ষুরা তারা কিন্তু এই জাতীয় অনেক কিছু কাজ করে দেখাইতে পারে। শয়তান তাদেরকে সহযোগিতা করে।
এগুলি যখন দেখায় তখন বিভিন্ন মানুষ এই বসরাতে, যেহেতু বসরাকে তখন বলা হয়তো ফারজুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের যাওয়ার রাস্তা, কিন্তু বসরা একটা বন্দর ছিল, ওই বন্দর দিয়ে, তখন তো বিমান ছিল না, তখন ছিল পানির, এই জন্য তখন সেখানে পানির এখানে তারা তখনকার সব নৌকা, বড় বড় নৌকা দিয়ে তারা বসরা যেত, অর্থাৎ হিন্দুস্তান থেকে বসরা যেত, বসরা থেকে তখন তারা বিভিন্ন জায়গাতে তাদের তাদের ভেলকি দেখানোর জন্য তারা বৌদ্ধ ভিক্ষু এবং হিন্দু যোগীরা যেত। তারা এগুলি দেখে দেখে সেখানকার লোকেরা তখন তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নাস্তিকও গিয়ে, নাস্তিক বৌদ্ধ ভিক্ষুরা তখন কসরত দেখাতো। আপনারা শুনেছেন জাহাম ইবনে সফওয়ান সম্পর্কে। জাহাম ইবনে সফওয়ানকেও এরকম একজন ভিক্ষু পেয়েছে সেখানকার সময়, পেয়ে বলছিল, তুমি কি তোমার আল্লাহ বিশ্বাস করো? বলো হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। বলে তো আল্লাহ বিশ্বাস, আল্লাহ দেখছো? দেখি নেই। তার গন্ধ শুকি নেই, তার কোনো অঙ্গ পেয়েছো? পাই নেই। তো তুমি আবার কিভাবে তোমার আল্লাহকে পেলে? এরপরে জাহাম ইবনে সফওয়ান 40 দিন নামাজ পড়তে পারে নাই, সে 40 দিন না বেনামাজি ছিল। ইবনে তাইমিয়া তার নাকল ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলছেন তখন সে এরপরে তার মধ্যে একটা নতুন তথ্য আসলো, যে মাথার ভিতরে একটা ঢুকছে, এটা যাই জিজ্ঞাসা করে দেখি, যাই বলতেছে, এই তোমার কি রু আছে? ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে আছে। রু কি দেখছো? ওরা দেখি নাই। রুর কি গন্ধ শুকি নাই? তো আমি এরকম আল্লাহকে মনে করতেছি না, আউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে সে নিজের মন মতো একটা যুক্তি দিয়ে এখন সে মনে করছে ইসলামের ভিতরে ঢুকতে চেষ্টা করছে। এটা তো ইসলামের কোনো নীতি নয়। ইসলাম বলছে আল্লাহকে দেখতে হবে, আমরা আখিরাতে দেখব। ঈমান বিল গায়েবের মাসালা, আল্লাহকে রুহের সাথে তুলনা করা যায় না। কারণ বৌদ্ধ ভিক্ষুরা এবং হিন্দু যোগীরা আত্মায় বিশ্বাস করে, রুহে বিশ্বাস করে, এই জন্য তাদেরকে এইটা দিয়ে সে চেষ্টা করেছে, এইটা দিয়ে কোনো রকম তাদেরকে নিরস্ত করতে। বোঝা গেল যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে ওই সময়ে ভারতবর্ষের লোকেরা সেখানে যেত। ফারজুল হিন্দ বা হিন্দুস্তানের যে রাস্তা, যাওয়ার রাস্তা বসরা, সে বসরায় তারা যেত, গিয়ে তারা মুসলিমদেরকে সেখানে বিভ্রান্ত করতো। মুসলিম সেখানে, ওই এলাকার মুসলিম যেখানে বড় আলেম কেউ ছিল না, সেই জায়গাতে তারা তাদের আস্তানা গড়তে শুরু করেছে। এই জন্য আপনারা যত সুফিবাদের মূল কেন্দ্র শুনবেন বসরা। হাসান বসরি যদিও মিথ্যাচার করে তার উপরেই অপবাদ দেওয়া হয় তিনি সুফি ছিলেন। তিনি সুফি ছিলেন না, তিনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আলেম দ্বীন ছিলেন, মুজাহিদ ছিলেন। তার নামে মিথ্যা কথা বলা হয় তিনি বসরি ছিলেন। এমনরূপভাবে আরেক বসরি বলা হয় রাবেয়া বসরি। আপনারা শুনেছেন যত বসরাতে যত সুফিবাদের উৎপত্তি হয়েছে, কারণ হচ্ছে সেখানে গিয়ে এরা এই সমস্ত কসরত দেখাতো আর মানুষদেরকে বিভ্রান্ত করত। মানুষ মনে করতো এরা যেভাবে কিছুই নাই, শরীরের মধ্যে কাপড় একটা পরে আছে, আমাদেরকেও সেরকম কাপড় পরে থাকতে হবে, আমরাও তাদের মতো ঘুরে ঘুরে বেড়াবো, ঘুরে ঘুরে খাবো, এই চিন্তা ভাবনা করে তারাও সুফিবাদে ঢুকে পড়ে। এইভাবেই মুসলিমদের মধ্যে এই সুফিবাদ তাসাউফ ঢুকে পড়ে। এই তাসাউফ যেটা এখন বর্তমানে আছে মুসলিম বিশ্বে, তাসাউফ যা প্রচলিত আছে, এর সাথে ইসলামের কোনো কানাকড়ির সম্পর্ক নেই, সামান্যতম কোনো সম্পর্ক নেই। পুরোটাই অমুসলিমদের বিভিন্ন রকমের কসরত ছাড়া কিছুই নয়। তেমনিভাবে এই জাতীয় কসরত কিন্তু অন্য দিক থেকেও মুসলিমদের মধ্যে ঢুকে